হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পর আমার মায়ের নবী যখন মৃত্যুবরণ করলেন, হযরত বেলাল পাগলের মতো হয়ে গেল। হযরত বেলাল মাথার মধ্যে একটা টুপলি নিয়ে আসছে, আবু বকরের সামনে দাঁড়াকে, আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা নবীর প্রেমে মদিনায় যাই, কিন্তু বেলাল নবীর প্রেমে মদিনা থেকে চলে যায়। বেলাল নবীর প্রেমে, নবীর মুহাব্বতে মদিনা ছেড়ে চলে গেলেন, আর আমরা নবীর প্রেমে মদিনা যাই কেমনে? বেলাল মায়ের নবী ইন্তেকালের পর মাথার মধ্যে ছোট্ট একটা টুপলি নিয়ে আসছে, অর্থাৎ জামা কাপড় গুলা গুছাই গুছাই নিয়ে আসছে, আবু বকরের কাছে বিদায় চাইতেছে। ও আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়া কে, বেলাল কেন তুমি মদিনায় থাকবে না? বেলাল ডাক দিয়ে, আবু বকর যেই মদিনা আমার নবী নাই, ওই মদিনা আমি থাকবো না। আবু বকর ডাক দিয়ে কে, বেলাল তুমি কি আমি আবু বকরের চাইতে রাসূলকে বেশি ভালোবাসো? বেলাল ডাক দিয়ে কে, আবু বকর তুমিও ভালোবাসো, কিন্তু আমিও তো রাসূলকে ভালোবাসি। তুমি রাসূলের রওজার দিকে তাকায়া সহ্য করতে পারো, কিন্তু আমি রাসূলের রওজার দিকে যখন তাকাই, আমি বেলালের কলিজা মনে হয় ফেটে যাবে, আমি আর তাকায় থাকতে পারি না। বেলাল এই বলে মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেল সিরিয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, গাছপালা গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, জিন ফিরিস্তা গায়রুল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে জিকির করতে বলেছেন, বেশি পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, এ বান্দা তুমি আমাকে বেশি পরিমাণে স্মরণ করো। তুমি যখন আমাকে বেশি পরিমাণে স্মরণ করো, তুমি যখন আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক আইসা বলতেছে, ও পয়গম্বর
আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমি সহজভাবে করতে পারবো, কারণ ইসলামের অনেক হুকুম আহকামগুলো আমার কাছে অতিরিক্ত কষ্ট মনে হয়। ও পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমি সর্বদা করতে পারবো, সর্বদা বেশি পরিমাণে করতে পারবো, কষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সর্বদা তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা জিকির দ্বারা ভিজায় রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এর চাইতে সহজ আমল আর নাই, যে আমল দ্বারা তুমি তোমার জিহ্বাকে ভিজায় রাখবে। আমলটা হইল আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার নাম দ্বারা সর্বদা নিজের জিহ্বাকে তরতাজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কোরআনের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানায় দেয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে তখন তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করি। অতএব তোমরা বেশি পরিমাণে আমাকে স্মরণ করো। যদি বেশি পরিমাণে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে এর চাইতে উত্তম একটা মজলিস ফেরেশতাদের মজলিস বানাই আমি তোমাদেরকে বেশি পরিমাণ স্মরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সর্বদা তুমি তোমার জিহ্বাকে আল্লাহ তাআলার নাম দ্বারা ভিজায় রাখো। আল্লাহ তাআলার নাম দ্বারা ভিজায় রাখো, সর্বদা নিজের জিহ্বাকে তরতাজা রাখো। আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়াজ-যাকিরাত। তিরমিজি শরীফের 3076 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন। সাহাবা کرام জানতে চাইলেন, ও পয়গম্বর, আমরা জানতে চাই কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি পরিমাণে কোন বান্দাবান্দি মর্যাদাবান হবে। আমার মার নবী ডাক দিয়ে গেছে, সাহাবা کرام শোনো। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরাও ওয়াজ-যাকিরাত। দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম দ্বারা নিজের জিহ্বাকে তরতাজা রাখবে, সর্বদা আল্লাহ তাআলার নাম ডাকতে থাকবে, জপতে থাকবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাইবে। এজন্য জিকির করলে লাভ না লস? অনেক লাভ। এই দুনিয়ার মধ্যে তো বেশি মর্যাদাবান হওয়ার কোনো দরকার নাই। বেশি মর্যাদাবান হয়ে কি হবে? আমাদের যদি বেশি মর্যাদাবান হইতে হয়, আমরা কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ। এজন্য আমরা হাদিস দ্বারা বুঝলাম যে আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে হবে। যদি আমরা নিজেকে কিয়ামতের ময়দানে মর্যাদাবান ব্যক্তি হিসাবে নিজেকে বানাইতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম জপতে হবে, আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে ডাকতে হবে, আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে। তা আমার জিকিরের কথা বলতে গিয়ে কিছু কথা চলে আসে, জন্য বললাম। তো বিষয় হইল যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়,
যারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, আপনার আদর্শের মালাটা গলায় লাগায় নেয়। তারা যেন আপনার আদর্শ গ্রহণ করে, আপনাকে অনুসরণ করে। যারা আপনার অনুসরণ করবে, যারা আপনাকে ভালোবাসবে, আপনার অনুসরণ করবে, আপনার আদর্শকে মেনে নেবে, আদর্শ মোতাবেক চলবে, তারা আদর্শ মোতাবেক শুধু চলে না, তারা শুধু আপনার অনুসরণ করে না, তারা আমি আল্লাহ তাআলাকেই ভালোবাসছে। অর্থাৎ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে মহব্বত করতেই চাও, তাহলে রসুলের অনুসরণ করো, রসুলকে ভালোবাসো। রসুলকে ভালোবাসলে, রসুলকে অনুসরণ করলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে, সে যে আমার সুন্নত মোতাবেক চললো, যে আমার সুন্নতকে মানলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হবে জান্নাতে আমার সঙ্গে একই সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝাইলেন যে এই দুনিয়ার আমার উম্মতেরা শোনো, মনোযোগ সহকারে একটু শোনো। তোমরা তো যারা, যেই উম্মতেরা, যেই শেষ তুমি উম্মতেরা, তো আমি নবীকে পাইবা না, আমি নবীকে দেখে দেখে অনুসরণ করতে পারবা না, সাহাবায়ে কেরামকে দেখে দেখে অনুসরণ করতে পারবা না। তো তোমরা উলামায়ে কেরামকে অনুসরণ করো, কুরআন হাদিসকে অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতে আমার সঙ্গে থাকতে পারবা। যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও, তাহলে আমার সুন্নতের মালাটা গলায় লাগায়া নাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছেন। এর মধ্যে আবু বকর কেমন সাহাবী, মার নবীর সাথে থাকতে 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 জান্নাতের সার্টিফিকেট পায়া গেছেন। সাহাবায়ে কেরাম তো মার নবীর সঙ্গে চলতে চলতে, মার নবীকে অনুসরণ করতে করতে জান্নাতের টিকিট পায়া গেছেন, সার্টিফিকেট পায়া গেছেন, জান্নাতের ঠিকানা পায়া গেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি তো আমার নবীকে দেখি নাই, আপনি আমি তো সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উত্তরসূরি হইল উলামায়ে কেরাম, আমার উত্তরসূরি উলামায়ে কেরামকে তোমরা অনুসরণ করো। যদি আমার এই উলামায়ে কেরামকে অনুসরণ করো, তোমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। যদি দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম তোমাদেরকে দাওয়াত না দিত, তাহলে কোরআন শিখতে পারতা না, হাদিস শিখতে পারতা না। আরে এখনো পর্যন্ত ইহুদিরা কোরআনকে বিকৃত করতেছে, এখনো পর্যন্ত কোরআনের মধ্যে ভুল ঢুকাইতেছে, কিন্তু পারে না। কারণ হইল এই দুনিয়ার মধ্যে হাজার 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 হাফেজ চলে আসছে, হাজার হাজার হাফেজ কোরআন মুখস্থ করে রেখেছে। এজন্য বেঈমান ইহুদিরা চাইলেও কোরআনকে বিকৃত করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তো বলছেন যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে নবীকে অনুসরণ করো, তুমি তোমার রাসূলকে অনুসরণ করো। এখন কেমনে অনুসরণ করবে? আমরা তো শুধু জবান থেকে জিকির করতে থাকি, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি। একটু তাকায়া দেখেন, কোরআনের মধ্যে এমন কথা বলা হয় না যে রাসূলকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে। না না, রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তারা রাসূলের অনুসরণ করো। কেমনে অনুসরণ করবা? সাহাবায়ে কেরাম কেমনে অনুসরণ করেছে এমনি অনুসরণ করো। সাহাবায়ে কেরাম কেমনে অনুসরণ করেছে, কি পরিমাণ ভালোবাসছে একটু পরে বলবো, একটা উদাহরণ টানবো, তবে আগে বললানি কি অনুসরণ করবেন। আজকে মুসলমানের শরীরের মধ্যে ইহুদের পোশাক, অথচ মুসলমানের শরীরের মধ্যে মুসলমানের গায়ে তো নবীর সুন্নাত ওঠার কথা ছিল, কিন্তু না না, ওলামায়ে কেরাম তো ঠেকছেন, ওলামায়ে কেরাম তো উঠে গেছেন যে রসুলের সুন্নাত মোতাবেক তারা চলতে পারবে না, কারণ রসুলের সুন্নাত মোতাবেক রসুল অনুসরণ না করলে রসুল বেজার হইবে। রসুল জাতি বেজার শুধু ওলামায়ে কেরামের প্রতি না হয়, এই জন্য ওলামায়ে কেরাম উম্মতদেরকেও শেখায় যে না না, রসুল কারো প্রতি বেজার জানি না হয়। এই জন্য আমাদের প্রত্যেককেই অনুসরণ করতে হবে রসুলকে, কারণ রসুলের অনুসরণ ছাড়া জান্নাতে রসুলের সঙ্গে থাকা যাইবে না। কারণ রসুল তো বলেছেন কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমার সঙ্গে তারাই থাকবে যারা আমার সুন্নতকে মানবে, তারাই জান্নাতে আমার সঙ্গে একই সাথে থাকবে। আজকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি দাড়িতে পোষ লাগাইতেছ, কিন্তু দাড়িতে পোষ লাগাও নাই, তুমি তো পোষ লাগাইছ আমার নবীর কলিজায়। আমার নবী কয় যেই ব্যক্তি দাড়িতে পোষ লাগাইল, ওই ব্যক্তি দাড়িতে পোষ লাগায় নাই, ওই ব্যক্তি দাড়িতে খুর লাগায় নাই, ওই ব্যক্তি আমার কলিজার মধ্যে পোষ লাগাইছে। নাউযুবিল্লাহ। দাড়িতে পোষ লাগানোর কি অপরাধ একটু ছোট্ট করে বলি। যদি কোনো ব্যক্তি দাড়ি কামাইয়া দাড়ি শেভ কইরা দাড়ি এক মুষ্টি হওয়ার আগে সাইটা মক্কার গিলাফ ধরে তওয়াফ করে, মক্কার গিলাফ ধরে আল্লাহকে ডাকতেও থাকে, এরপরও তার আমলনামার মধ্যে 24 ঘন্টা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। 1 সেকেন্ডের জন্য গুনাহ লেখা থামাবে না যতক্ষণ পর্যন্ত সে খাস তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত সে খাস ওয়াদা না করবে, তাওবাতুন নসুহা না করবে যে আমি জীবনে আর রসুলকে কষ্ট দেব না, আমি জীবনে আর রসুলের কলিজায় পোষ লাগাবো না, আমি জীবনে আর দাড়িতে খুর লাগাবো না, যতক্ষণ পর্যন্ত এই ওয়াদা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় 24 ঘন্টা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। যদি এই সময় তিনি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, তখনও তার গুনাহ লিখতে থাকবে। যদি সে সবচাইতে মর্যাদাবান জায়গা মক্কা, যদি উনি ওখানে অবস্থান করেন, তখনও তার গুনাহ লিখতে থাকবে। যদি দুনিয়ার সবচাইতে ভালো কাজের মধ্যে তিনি লিপ্ত থাকেন, তখনও তার গুনাহ লিখতে থাকবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু দাড়ি না, তোমার মাথায় টুপি উঠাইতে হবে। টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, আমরাও বুঝি, তোমার চাইতে আমরা কম বুঝি না। আজকে টুপি মাথায় উঠানোর কারণে, আজকে রসুলের সুন্নাত শরীরে থাকার কারণে, কোরআন হাদিসের টুকটাক জ্ঞান থাকার কারণে আজকে চেয়ারে মানুষ আমাকে বসাইছে, সম্মানের চেয়ারে বসাইছে। তুমি এত কেমনে বোকা যদি তুমি আমাকে এই রসুলের সুন্নাতে মানার কারণে আমাকে চেয়ারে বসাইতে পারো, তাহলে ওই সুন্নাত যদি তোমার গায়ে ওঠে, তুমি কি পরিমাণ সম্মানে মানুষের কাছে হবা, আল্লাহ তাআলার কাছে হবা, নিজে একটু চিন্তা করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রসুলের অনুসরণ কেমনে করবা? খানা খাওয়ার সময় দস্তরখান বিছায়া দাও। রসুল অনুসরণ কেমনে করবা? খানা খাওয়ার সময় ডান দিক থেকে খাওয়া শুরু করো। রসুল অনুসরণ কেমনে করবা? খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বইলা শুরু করো। রসুলের অনুসরণ কেমনে করবা? আমি রমজান মাসে পুরো রমজান খেয়াল করছি যে ইফতারির টাইমে দেখছি সবাই কি তো ইফতারির টাইমে পাওয়া যায় মোটামুটি, চায়া দেখলাম বেশিরভাগ মানুষ ইফতারির টাইমে খানা খাইতেছে, পানি তৃষ্ণা লাগছে, কিন্তু পানি খাইতেছে বাম হাত দ্বারা। এটা রাসূলের সুন্নাত?
বাম হাত দ্বারা রসুল পানি খাওয়া রসুলের সুন্নাত? না না না, বাম হাত দ্বারা পানি খাওয়া রসুলের সুন্নাত না, ডান হাত দ্বারা পানি খাবে। প্রথমে পানিকে দেখবে পানির ভিতরে ময়লা আছে কিনা, এরপরে পানিকে এক ঢুক করে করে পানি খাবে। পানির ভিতরে শ্বাস ফালানো যাবে না, কারণ এই শ্বাস ফালাইলে শ্বাসের মধ্যে রোগ থাকে, এই রোগ ওই পানির ভিতরে পড়বে। আবার যখন আপনি পানি খাইবেন ওই একই রোগ আপনার শরীরের মধ্যে ঢুকে গেল। এজন্য পানি খাওয়ার ক্ষেত্রে আগে পানিকে দেখবেন। কিন্তু পানি খাওয়ার আরেকটা দোয়া আছে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনি পানি খাওয়ার দোয়াও কিন্তু আছে, না পারলে বিসমিল্লাহ বলে শুরু করবেন। পানিকে দেখা ঢুক ঢুক করে এক ঢুক করে করে খাইবেন। পানির শ্বাস পানির মধ্যে ফালাইবেন না, বাহিরে ফালাইবেন। এই হলো পানি খাওয়ার সুন্নাত। খানা খাওয়ার সময় দস্তরখান বিছায় খাইবেন। এইরকম চলার পথে কত সুন্নাত আছে। রাস্তা দিয়ে হাঁটলে ডান দিকে হাঁটবেন। কোনো কাজ করার ক্ষেত্রে ডান দিক দিয়ে করবেন, ডান হাত দ্বারা করবেন। তবে বাথরুম কিন্তু ডান হাত দ্বারা কইরেন না। বাথরুমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এতটুকু না পারলে বিসমিল্লাহ বলে ঢুকবেন। তবে বাথরুমে গিয়া না, বাথরুমে যাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, পা দেওয়ার আগে। এটাও যদি না পারেন বলবেন আল্লাহ। এই বাথরুমের মধ্যে তো অনেক জিন থাকে, অনেক খারাপ জিন্নাত থাকে। আপনি আপনার কাছে আমি এই শয়তান, এই বদজিন থেকে আশ্রয় চাইতেছি, এইটা বলে ঢুকবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর অনুসরণ করার মধ্যে বরকত আছে, রসুলের সুন্নাতের মানার মধ্যে বরকত আছে। সাহাবায়ে কেরাম রসুলকে কেমন ভালোবাসতেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি কত সাহাবায়ে কেরামের জীবনে পড়েন, একটু পয়রা দেখেন, একটু পয়রা দেখেন। কয়েকটা সাহাবায়ে কেরামের জীবন পয়রা দেখেন। আপনি দেখেন হযরতে বেলাল, যখন আমার মায়ের নবী ইন্তেকাল হয়ে গেল, আমার মায়ের নবী ইন্তেকালের পরে এই বেলাল পাগলের মতো হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পর আমার মায়ের নবী যখন মৃত্যুবরণ করলেন, হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেল। হযরতে বেলাল মাথার মধ্যে একটা টুপলি নিয়ে আসছে। আবু বকরের সামনে দাঁড়াকে, আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা নবীর প্রেমে মদিনায় যাই, কিন্তু বেলাল নবীর প্রেমে মদিনা থেকে চলে যায়। বেলাল নবীর প্রেমে, নবীর মোহাব্বতে মদিনা ছেড়ে চলে গেলেন। আর আমরা নবীর প্রেমে মদিনা যাই কেমনে? বেলাল মায়ের নবী ইন্তেকালের পর মাথার মধ্যে ছোট্ট একটা টুপলি নিয়ে আসছে, অর্থাৎ জামা কাপড় গুলা গুছাই গুছাই নিয়ে আসছে। আবু বকরের কাছে বিদায় চাইতেছে। ও আবু বকর, আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়াকে, বেলাল কেন তুমি মদিনায় থাকবে না? বেলাল ডাক দিয়ে, আবু বকর যেই মদিনা আমার নবী নাই, ওই মদিনা আমি থাকবো না। আবু বকর ডাক দিয়ে কে, বেলাল তুমি কি আমি আবু বকরের চাইতে রসুলকে বেশি ভালোবাসো? বেলাল ডাক দিয়ে কে, আবু বকর তুমিও ভালোবাসো, কিন্তু আমিও তো রসুলকে ভালোবাসি। তুমি রসুলের রওজার দিকে তাকায় সহ্য করতে পারো, কিন্তু আমি রসুলের রওজার দিকে যখন তাকাই, আমি বেলালের কলিজা মনে হয় ফেটে যাবে, আমি আর তাকায় থাকতে পারি না। বেলাল এই বলে মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেল সিরিয়ায়। হঠাৎ করে 6 মাস পরে বেলাল স্বপ্ন দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের স্বপ্নে এসে বলতেছে, বেলাল কেমনে তুমি আমার প্রতি জুলুমটা করলা? এ বেলাল কেমনে তুমি আমার প্রতি জুলুমটা করলা? তোমার কি কষ্ট হয় না আমি নবীকে ছাইরা থাকতে? ও বেলাল কেমনে তুমি মদিনা ছাইরা থাকো? এ বেলাল
কত মানুষ আমার রওজা বসাইছে, আমার সালাম দেয়। ও বেলাল, আজকে 6 মাস যাবত তোমার কণ্ঠের আজান শুনি না। ও বেলাল, একটু মদিনায় আও, তোমার কণ্ঠের আজান একটু শুনব। বেলাল রাতের বেলা স্বপ্নে দেখে রাতের বেলায় রওনা দিয়ে চলে আসছে মদিনায় তাহাজ্জুদের ওয়াক্তে। আয়েশা নবীর রওজার কাছে কান্না শুরু করছে, নবী, আমি আর আপনাকে স্বপ্নে দেখে থাকতে পারিনি, চলে আসছি। হঠাৎ করে আজানের সময় হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন চলে আসছে। নতুন মুয়াজ্জিন আয়েশা বেলালকে ডাক দিয়ে গে, বেলাল কোথায় ছিলেন এতদিন? কতদিন আপনার আজান শুনি নাই। বেলাল, ওই বেলালকে দেখিয়া নতুন মুয়াজ্জিন মদিনার মধ্যে এলান দেয়া দিলেন, সবাইকে ডাকতেছেন, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, বেলাল আসছে, কই তোমরা? সবাই আইসা বেলালকে অনুরোধ করতেছে, বেলাল একটু তোমার কণ্ঠে আজান দাও। বেলালের কণ্ঠ কিন্তু এত সুন্দর ছিল না, ভাঙ্গা একটা আওয়াজ ছিল, কালো দেখতেছিল। আফ্রিকার বেলাল, আফ্রিকার মানুষ তো এমনিতেই কালো হয়, এর মধ্যে বেলাল ছিল এত কালো বেলাল, কণ্ঠ ছিল ভাঙ্গা কণ্ঠ, কিন্তু আজান মানুষের কলিজায় লেগে যাইতো। এবার সাহাবায়ে কেরাম বেলালকে অনুরোধ করতেছে, বেলাল একটু আজান দাও, তোমার আজান শুইনা কলিজা একটু ঠান্ডা করি। কিন্তু কারো অনুরোধ ছিল বেলাল শুনে না। বেলাল বলে, ও ভাই, আমি কার জন্য আজান দিব? আমি কার জন্য আজান দেব? কে আমার আজান শুনবে? আমি কার জন্য আজান দিব? যখন আমি আজান দিতাম, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার মায়ের নবী আমার দিকে তাকাইতেন। আজকে আমি কার জন্য আজান দিব? এই বেলাল কারো অনুরোধ শোনে না। এবার বুদ্ধি কইরা হযরত হাসান হোসেনকে ডাক দিল। হাসান হোসেন আয়েশা যখন বেলালকে অনুরোধ করলো, বেলাল একটু আজান দেন, বেলাল এইবার অনুরোধ না রাইখে পারলো না। বেলাল যখন হাসান হোসেনের দিকে তাকায় দেখে, হাসান হোসেনের দিকে তাকাইলে মনে হয় আমার মার নবীকে দেখতেছে, কারণ হাসান হোসেনের চেহারা মধ্যে আমার মার নবীর ছাপ আছে। এজন্য হাসান হোসেনকে যখন দেখলো, দেখার পরে আমার বেলাল ভাই আর সহ্য করতে পারলো না। বেলাল পাগলের মতো হয়ে গেল। এবার বেলাল মিনারে উঠে আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, সঙ্গে সঙ্গে বেলাল জমিনের মধ্যে লুটায় পড়ল। বেলাল আর নিজে কন্ট্রোল করতে পারে না, বেলাল বেহুশ হয়ে গেল। আবার বেলালকে জাগাইল, আবার বেলাল আজান শুরু করলো। যখনই বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বেলাল নিজেকে কন্ট্রোল করতে পারে না, এত পরিমাণ রাসূলকে ভালোবাসে। বেলাল আবার জমিনের মধ্যে লুটায়া পড়ে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন সাহাবী, উনিও তো একজন মানুষ, তুমি তো একজন মানুষ। একজন সাহাবী, একজন মানুষের মধ্যে যদি এই পরিমাণ রাসূলের প্রতি প্রেম থাকতে পারে, তোমার আমার মধ্যে কি পরিমাণ প্রেম থাকা দরকার। আমি তো রাসূলকে দেখি নাই, আমি তো সাহাবায়ে কেরাম দেখি নাই, তাবেঈন দেখি নাই, তবে উলামায়ে কেরামের মুখে তো শুনতেছেন কেমন ছিল আল্লাহর রাসূল, কেমন ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি, সাহাবায়ে কেরামের কি পরিমাণ ইশক। এই ইশক শোনার পরেও, এই মুহাব্বত শোনার পরেও যদি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারি, বুঝতে হবে আপনার আমার চাইতে কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাকে আমাকে সর্বদা সব সময় রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। আমরা চলব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দিয়া দেন। আমরা সর্বদা যেন আমার জীবনকে কুরআন হাদিসের উপরে চালাইতে পারি,
কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।